আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ। আর স্বাগত জানাচ্ছি সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্টাডি 1 6 to 12 এর পক্ষ থেকে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে যারা ক্লাস দেখছো সবার প্রতি অনুরোধ থাকবে যে ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে তোমার অন্য সকল বন্ধুরা যারা রয়েছে তারাও যেন উপকৃত হতে পারে এবং তাদের শব্দ ভান্ডারও যেন পরিপূর্ণ হতে পারে। আমরা জানি বাংলা ভাষায় প্রায় 1,50,000-এর অধিক শব্দ রয়েছে। সেই শব্দগুলোর মধ্যে কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো আমরা নিত্য ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের উচ্চারণ একই থাকে, কিন্তু আমরা যখন লিখতে যাই তখন বিভ্রান্তির সৃষ্টি হয় যে আমরা রস্যই কার দিব না, দীর্ঘ কার দিব, বপরা দিব না ডয়শূন্য দিব না, বয়সূন্য লিখব। এই যে আমাদের যে কনফিউশন বা বিভ্রান্তিগুলো রয়েছে সেইগুলো দূর হয়ে যাবে যদি আমরা আজকে এই শব্দ যে শব্দগুলো রয়েছে সেগুলো যদি আমরা আয়ত্তে রাখতে পারি এবং মনে রাখতে পারি এবং সেগুলো যদি আমরা পড়তে পারি বা উপলব্ধি করতে পারি, তখনই সেটা সম্ভব আমাদের সঠিকভাবে জন্য যে সঠিক শব্দ চয়ন করা বা লেখা। তাহলে আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। পরিচ্ছদ অর্থাৎ পোশাক শব্দ, পোশাক অর্থে আমরা পরিচ্ছদ শব্দ ব্যবহার করতে পারি। আবার পরিচ্ছদ একার দিয়ে দিলে হয়ে যাচ্ছে সেটা অধ্যায়। অর্থাৎ দেখো কতটুকু পার্থক্য হয়ে যায় শুধু একটি কারের জন্য বা একটি বর্ণের জন্য একটা শব্দ আকাশ পাতাল ব্যবধান হয়ে যায়। পোশাক থেকে হয়ে যাবে অধ্যায় যদি আমরা একার চলে আসে, পোশাক লিখতে যদি একার চলে আসে তাহলে সেটা হয়ে যাবে অধ্যায়। অর্থাৎ পোশাক পরিচ্ছদ, সবাই ভালো পোশাক পরিচ্ছদ পরিধান করবে। পরিচ্ছদ যে অষ্টম পরিচ্ছদ, সপ্তম পরিচ্ছদ, ষষ্ঠ পরিচ্ছদ, এই যে শব্দগুলো তোমরা দেখে থাকো পাঠ্য বইয়ে, সেটি অধ্যায় অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ যদি আমি অধ্যায় না লিখে যদি পরিচ্ছদ লিখি তাহলে ভুল হবে না, সেটাও একটা সমার্থক শব্দ।